আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ 17 বছর হয়ে গেল আমরা প্রবাসে। কিছু কথা না বলতে চাইলেও কেন জানি মন শান্তি পাই না, বলতে হয়। আজকে 2007-এ আসছি, তাই সংক্ষেপে কিছু কথা বলি। আমরা যারাই প্রবাসে থাকি বা যেখানে থাকি, দেশ থেকে যখন বাইরে চলে আসি তখন দেশের জন্য অন্যরকম একটা মোহব্বত, ভালোবাসা ফিল হয়। তাই দেশের আজকে যে উদ্বিগ্ন, উৎকণ্ঠে দেশ আরেকবার আমরা স্বাধীন হলো। তাই কিছু কিছু ব্যাপার আসলে কথা বলা খুবই জরুরি। যেমন কিছু ভুল আছে মানুষের ক্ষমা করা যায় না, আবার কিছু ভুল আছে ক্ষমা করতে হয়। তো এইসব কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যদি ইসলামের দিকে তাকাই তাহলে কিছু জিনিস পাওয়া যায়। যেমন আসলে আল্লাহর রাসূলের যেমন ইতিহাসটা আর মক্কা বিজয়ের যে ঘটনাটা, এটা 1-2 ঘন্টায় বলে শেষ করা মানে শেষ করা যাব না। অনেক বিশাল বড় একটা ঘটনা। তাই যখন আবু সুফিয়ানের স্ত্রী মানে হিংসা, রাগ, অহংকার, প্রতিশোধ জন্ম নেয় কোন থেকে, বদরের যুদ্ধে যখন তার বাবা মারা যান, বদরের যুদ্ধে আবু জেহেল, তখন থেকে আসলে তার হয়, মানে হিংসা, প্রতিশোধের একটা আগুন জ্বলে। তা তারা ওইটা বদরের যুদ্ধের পরে এই ওহুদের যুদ্ধের মধ্যে আর কি নেয়। তখন একটা সৈন্য তৈরি করে, সেনা তৈরি করে আবু সুফিয়ানের স্ত্রী উতবা। তাই সে ছিল, তারা কিনান ছিল সংক্ষেপে বলি, অত বড় ঘটনা বলা যাবে না। সে কিন্তু আল্লাহ রাসূলের চাচার আমির হামজারে শুধু কতলই করছিল না, তার টার্গেট ছিল ওহুদের যুদ্ধে শুধু আমির হামজারেই কতল করবে। আর এই পরিমাণ তাকে স্বর্ণ অলংকার দেওয়া হবে, ধন সম্পদ দেওয়া হবে, যা অন্য কাউকে দেওয়া হয়নি, এরকম বলেছিল। তা শুধু আল্লাহ রাসূলের চাচার আমির হামজারে কতলই করে নাই, তার এই কলিজা বের করে সিনার উপরে বসে তারপরে সে করছিল, চাবাইছিল। তারপরেও এসব কথা বলার উদ্দেশ্য হলো, যখন মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল আর সাহাবীদেরকে নিয়ে কাবা ঘরের ভিতর থেকে সাফা মারওয়ার দিকে আসেন, তখন আবু সুফিয়ানের স্ত্রী, তারা চোখে মুখে পানি অশ্রু দেখে তারা তো হতাশা হয়ে গেছিলেন, মানে আল্লাহ রাসূল আমাদের ক্ষমা করবেন না, কখনোই না। কিন্তু তারপরে তারা আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন। তখন সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এত বড় একজন খুনি, এত বড় একজন ইসলামের দুশমন, বিশ্বাসঘাতকতা করেছে, তারপর আল্লাহ রাসূল তারা ক্ষমা করে দিল। তাই এই কথা বলার উদ্দেশ্য হলো, আসলে ক্ষমা হয়েছে মহত্বের লক্ষণ। আমাদের দেশে দীর্ঘ 15-16 বছর যারা স্বৈরাচারী শাসন চালাইছে, অনেক পুলিশ ভাই নির্মমভাবে আমার মায়ের বুক খালি করছে, বোনের বুক খালি করছে, বোনকে বিধবা করেছে, মানুষকে নিয়ে গুম খুন হত্যা করেছে। আসলে তো এটা আসলে উপর থেকে ওরা অর্ডার শুনছে, তারা চাকরির প্রাধান্য দিচ্ছে, চাকরি থাকবে না। এই সব কিছু মিলে আসলে আমরা যদি সবার প্রতিশোধ নিতে যাই,